কলকাতায় এলেন এনআইএর আইজি সোনিয়া সিং। মালদায় রওনা দিয়েছেন ডিআইজি সহ 24 জনের এই টিম। কলকাতায় থেকে এই টিমের কাজ তদারকি করবেন সোনিয়া। মোথাবাড়ি কাণ্ডে আক্রান্ত জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কথা বলবেন আইজি। ভোটের আগে জোড়াতল বিডির। তৃণমূলের নেতা মন্ত্রীদের পরপর ডেকে পাঠালো ইডি পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। আগামী সোমবার দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করেছে ইডি, আর তার দুদিন পর বুধবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও তলব করলো ইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, ইডি সূত্রের খবর দুজনকেই তলব করা হয়েছে আগামী সপ্তাহে সোমবার এবং বুধবার। তুমি জানো, পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তারা তল্লাশি অভিযান চালিয়েছে সুজিত বসুর বাড়িতে, সুজিত বসুর রেস্তোরাঁয়, ছেলের যে পাব রয়েছে সেখানে তারা গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে। এবং এর আগে সুজিত বসুর স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার যেটা ইডি সূত্রের খবর, আগামী সোমবার দিন দমকল মন্ত্রী সুজিত বসু তাকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এবং ঠিক তার দুদিন পর আগামী বুধবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাকেও কিন্তু একই মামলায় তলব করা হয়েছে। অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, আগামী সপ্তাহে সোমবার এবং বুধবার জোড়া তলব দুজন মন্ত্রী, সুজিত বসু এবং রথীন ঘোষ দুজনকেই তলব করেছে ইডি। তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলা যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো এর আগে সিবিআই তরফে একাধিক চার্জশিট জমা পড়েছে। ইডি আধিকারিকরা একাধিকবার গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন, এমনকি রথীন ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সুজিত ঘোষের বাড়ি এবং একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবং প্রাথমিকভাবে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছিল যে টাকার লেনদেন এবং কিভাবে টাকা মানি লন্ডারিং করা হয়েছে পুর নিয়োগ দুর্নীতির মামলায়, সেই তথ্য সামনে রেখেই কিন্তু তারা তদন্ত চালাচ্ছে এবং এই সমস্ত তল্লাশি অভিযান। কিন্তু ভোটের ঠিক আগে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের দুই মন্ত্রী, একদিকে দমকল মন্ত্রী সুজিত বসু, অন্যদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দুজনকেই কিন্তু তলব করা হলো। ইডি সূত্রের খবর, আগামী সোমবার দমকল মন্ত্রী সুজিত বসুকে সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এবং আগামী বুধবার খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে একই জায়গায় অর্থাৎ ইডি দপ্তরে তলব করা হয়েছে। তাদের কাছ থেকে মূলত ইডি আধিকারিকরা যেটা জানতে চান, যেটা ইডি সূত্রের খবর, যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে অয়নশীল যাকে কিন্তু কাজ দেওয়া হতো, একাধিক পুরসভার যে নিয়োগ হতো তার পরীক্ষা এবং ওএমআর শিট এভলিউশন ওর কোম্পানি করতো এবিএস ইনফুশন। এবং অয়নশীলের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে অয়নশীলকে প্রথমের দিকে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছিল যে একাধিক কোড ওয়ার্ডের নাম তারা পেয়েছিলেন এবং সেখানেই কিন্তু একাধিক নাম পাওয়া যায়। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং ইডি সূত্রের খবর যে দক্ষিণ দমদম পুরসভায় যে দুর্নীতি হয়েছিল তার কিন্তু তথ্য প্রমাণ রয়েছে তাদের হাতে, একাধিক বয়ান রয়েছে। এবং তুমি জানো, দক্ষিণ দমদম পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ চূড়ান্ত চার্জশিট কিন্তু সিবিআই তরফেও জমা দেওয়া হয়েছিল। এবং এবার কিন্তু একই পুরসভায় অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভায় কিভাবে দুর্নীতি হয়েছিল, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল, টাকার লেনদেন হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু যেটা ইডি সূত্রের খবর, এবার কিন্তু সুজিত বসুকে তলব করা হয়েছে, রথীন ঘোষকে তলব করা হয়েছে। এবং তোমাকে বলে দিই, এর বাইরে কিন্তু কোথায় কি সম্পত্তি রয়েছে, পুর নিয়োগ দুর্নীতি টাকা কোথায় কোথায় পৌঁছে গেছিল এবং কোনোভাবে সেই টাকা দিয়ে সম্পত্তি কেনা হয়েছিল কিনা, সেটাও কিন্তু তদন্তের বিষয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে ভোটের ঠিক আগে রাজ্যের দুই মন্ত্রীকে তলব করা হলো এবং এর আগে যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েক মাস ধরে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছে, একাধিক নথি এবং প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তারপরেই কিন্তু এবার তলব করার প্রক্রিয়া শুরু করেছেন ইডি আধিকারিকরা। এবং যেটা ইডি সূত্রের খবর, আগামী সোমবার দমকল মন্ত্রী সুজিত বসু
এবং আগামী বুধবার খাদ্যমন্ত্রী রতিন ঘোষ দুজনকেই তলব করা হয়েছে। এর বাইরেও কিন্তু যেটা ইডি সূত্রের খবর, একাধিক পুরসভার আধিকারিকদের আগেও কথা বলা হয়েছে এবং আগামী দিনেও তারা কিন্তু একেবারে তাদের- কোথায় কি দুর্নীতি হয়েছে, যে যে অভিযোগ উঠে এসেছে, যে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, সে সমস্ত কিছু খতিয়ে দেখতে জোড়া তলব ইডি। ধন্যবাদ তোমায় প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।